হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি 7 দিন ধরে এই ট্যাঙ্কটায় নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করে আজকে আমি মাছ ছাড়ব। যখনই নতুন কোনো ট্যাঙ্কে মাছ ছাড়তে হয় তার আগে অ্যাক্লিমেটাইজ করে নেওয়াটা কিন্তু খুব জরুরি। অ্যাক্লিমেটাইজ না করে নিলে কিন্তু আপনার মাছ ট্যাঙ্কে ছাড়ার কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে মরে যেতে পারে। সবার আগে যেই জিনিসটা করতে হয় সেটা হলো, আপনি যখন দোকান থেকে মাছ কিনে আনবেন, সেই প্লাস্টিকটা সমেত আপনার নিজস্ব যেই অ্যাকোরিয়াম আছে সেই অ্যাকোরিয়ামের জলের মধ্যে কমপক্ষে 1 ঘন্টা সেই জলের মধ্যে রেখে দিতে হবে। তার কারণ আমরা যেই মাছটা নিয়ে এসেছি সেই মাছের জলের টেম্পারেচার আর আপনার ট্যাঙ্কের টেম্পারেচার সব সময় আলাদা হয়। তাই যাতে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের জন্য মাছগুলো স্ট্রেসে না চলে যায়, তার জন্য এই প্রসেসটা করা অত্যন্ত জরুরি। আপনারা এই প্রসেসটা না করে কিন্তু কখনোই আপনার মেন ট্যাঙ্কে ফিশগুলোকে অ্যাড করবেন না। মোটামুটি 1 ঘন্টা এইভাবে রাখার পরে আপনার প্লাস্টিকের মধ্যে যেই জলটা আছে তার টেম্পারেচার আর আপনার ট্যাঙ্কের টেম্পারেচার মোটামুটি সমান হয়ে যাবে। তারপরে একটা পরিষ্কার বালতির মধ্যে মাছগুলোকে বের করে নিয়ে আপনার ট্যাঙ্কের নাইট্রোজেন সাইকেল কমপ্লিট হওয়া যেই জলটা আছে সেই জলটা 1 মগ একদম আস্তে আস্তে জলের সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রাখতে হবে। কিছুক্ষণ পর ওই বালতিটার থেকে আবার কিছু পরিমাণ জল তুলে ফেলে দিতে হবে, আবার ট্যাঙ্ক থেকে জল নিয়ে ওর মধ্যে দিতে হবে। এই পদ্ধতিটাকেই অ্যাক্লিমেটাইজ করা বলে বা মানানসই করা বলে। ব্যাপারটা হচ্ছে, আপনি যখন মাছটা এনেছেন সেই মাছের যেই জলটার মধ্যে ছিল তার একটা প্যারামিটার ছিল, তার সাথে আপনার এখন ট্যাঙ্কের প্যারামিটার পুরোপুরি আলাদা। তো দুটো প্যারামিটার কি করে এক করতে হবে সেইটা করার জন্যই কিন্তু এই প্রসেসটা করা। তারপরে আপনাকে ট্যাঙ্কে মাছ ছাড়তে হবে। এর আগে আপনি যদি ট্যাঙ্কে মাছ ছেড়ে দেন তাহলে হবে না। মানে ধরুন, আপনি দোকান থেকে মাছ কিনে আনলেন, প্লাস্টিক খুললেন, মাছটা আপনার ট্যাঙ্কের জলের মধ্যে দিয়ে দিলেন, তাহলে দেখবেন কিছুদিন পরে একটা একটা করে মাছ আপনার মরতে থাকবে। এই জিনিসটা যাতে না হয় তার জন্য অবশ্যই আপনাকে ট্যাঙ্কের ওয়াটারের সাথে আগে অ্যাক্লিমেটাইজ করে নিতে হবে, তারপরে মাছ ছাড়তে হবে। অ্যাক্লিমেটাইজ করার অনেক ধরনের পদ্ধতি আছে, তার মধ্যে এই পদ্ধতিটা খুবই কমন। সবাই এই পদ্ধতিটাতেই করার চেষ্টা করে কারণ এটা খুব সোজা পদ্ধতি। আরও অনেক জটিল পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমি এই মুহূর্তে আপনাদের বলছি না। আমি এটা যারা একদম নতুন হবিস্ট তাদের জন্য ভিডিওটা বানিয়েছি। আমার অ্যাক্লিমেটাইজ কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখন ট্যাঙ্কের লাইটটাকে অফ করে দিলাম। আমি 24 ঘন্টার মতো ট্যাঙ্কের লাইট জ্বালাবো না। ট্যাঙ্কের লাইট জ্বালালে মাছেদের প্রবলেম হতে পারে, স্ট্রেসে চলে যেতে পারে। তাই আমি 24 ঘন্টা কোনো ধরনের লাইট জ্বালাবো না, ইভেন মাছগুলোকে খেতেও দেবো না। আমি আমার বেশিরভাগ ভিডিওতে একটা জিনিস সবসময় আপনাদের বলে থাকি, সেটা হলো ফিশ কখনো না খেতে পেয়ে মরে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফিশ মারা গেছে ওভার ফিডিং করার জন্য। একটা মাছ আপনার 7 দিন না খেয়ে থাকলেও তার কিছু হবে না, কিন্তু আপনি যদি 7 দিন তাকে বেশি বেশি করে খাবার দেন, 7 দিনের পরে 8 দিনের মাথায় হঠাৎ করে দেখলেন ফিশটা মারা গেছে, আর সেই জিনিসটা খুবই একটা দুঃখজনক ঘটনা হবে। নতুন ট্যাঙ্কে ফিশ অ্যাড করার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে বায়োলোড। নতুন ট্যাঙ্কে কখনোই একসাথে আপনার ট্যাঙ্কের ক্যাপাসিটি অনুযায়ী মাছ ছাড়তে নেই। একদম আস্তে আস্তে প্রথম দিন 20টা, তারপরে লাগলে আরও 5টা, তারপরে লাগলে আরও 5টা, এরকম করে মাছ অ্যাড করতে হয়। না হলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আপনি ট্যাঙ্ক ক্যাপাসিটি অনুযায়ী একসাথে 50টা মাছ ধরুন অ্যাড করে দিয়েছেন, কিন্তু আস্তে আস্তে একটা একটা করে মাছ আপনার মরে যাবে। সুতরাং এই জিনিসটাও আপনাদের নতুন ট্যাঙ্ক বানানোর সময় খেয়াল করতে হবে। তাহলে বন্ধুরা, আমার অ্যাক্লিমেটাইজের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। অ্যাকোরিয়াম সম্বন্ধীয় কোনো তথ্যের যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যথাযথ রিপ্লাই দিয়ে সাহায্য করব। আরও নতুন নতুন এরকম আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।